সরকার আস্তে আস্তে হয় রেজিস্ট্রেশন করবে অথবা রেজিস্ট্রেশনের পরই এটা জাতীয়করণের আওতায় আসবে। আমরা সেই আশাই আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ঝিনাইদহ জেলার সদর উপজেলা শ্রীরামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এটা 1999 সালে প্রতিষ্ঠা। বর্তমানে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকের সংখ্যা কত? এখানে 150-এর উপরে ছাত্রছাত্রী আছে, আর শিক্ষক আছে 4 জন, একজন প্রধান শিক্ষক, 3 জন সহকারী শিক্ষক। আমরা দেখেছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো, সেগুলোরই লেখাপড়ার মান খুবই নগণ্য। শিক্ষকরা ক্লাসে আসে ঠিকমতো পাঠদান করে না, তারা বিভিন্ন ধরনের বাসার কাজ স্কুলে এসে করে। আপনাদের সেখানের অবস্থা কি? প্রধান শিক্ষকরা সেরকম কাজ করে না, এটা কিন্তু এখন একটা ভুল ধারণা। এটা বহুত আগে ছিল এই ভুল ধারণাটা, এখন কিন্তু এরকম নয়। এখন প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভালো কাজ করে, ভালো পাঠদান করে। সরকারও এর প্রতি অনেক আর কি অনেক সতর্ক। সেই ক্ষেত্রে আমাদের বেসরকারি শিক্ষক যারা, আমরাও সরকারি শিক্ষকদের মতোই পাঠদানের চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা যাতে ঠিক সরকারির মতো আমাদের বিদ্যালয় থেকে লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে, আমরা সেজন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের শত কষ্ট হলেও জাতীয়করণের দাবিতে এসেছেন, তার পিছনে যুক্তি কি? কি কারণে যা আপনার জাতীয়করণ চাচ্ছেন? আপনারা যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন তো আর আপনার জাতীয়করণ ছিল না। আমরা প্রয়োজন মনে করেছি তখন আমাদের এই গ্রামে অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের দূরে যেতে হলে এরা লেখাপড়া শিখবে না, করতে পারবে না। এবং তৎকালীন সময় দেশের নিয়ম ছিল যে জমি দিয়ে আপনারা বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন এবং সরকার আস্তে আস্তে হয় রেজিস্ট্রেশন করবে অথবা রেজিস্ট্রেশনের পরই এটা জাতীয়করণের আওতায় আসবে। আমরা সেই আশাই আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। কিন্তু 2013 সালে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, হয়তো কোনো কারণে কোনো তথ্য দেওয়ার ভুল কারণ হতে পারে, স্থানীয় অফিসের কারণে হতে পারে, যে কারণে হতে পারে আমাদের বিদ্যালয় তখন এই জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। যার কারণে এই বাদ পড়া বিদ্যালয়গুলো আমরা 2013 সালের পরের থেকেই আমরা সরকারকে অবহিত করে আসতেছি যে আমরা 2013 সালে জাতীয়করণ থেকে বাদ পড়েছি। এখন আমাদেরকে জাতীয়করণ করার জন্য আমরা বিভিন্নভাবে এই 10-12 বছর 15 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। তো এটা আসলেই পূর্বে যেমন নিয়ম ছিল যে রেজিস্ট্রেশন বা জাতীয়করণ করা, আমরা সেই আশায় সেই কারণেই যে আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এবং নিয়মিত বিনা বেতনে আমরা সরকারি বিদ্যালয়ের মতোই পাঠদান করে যাচ্ছি। এই জন্য আমরা মনে করছি যে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা এটা যৌক্তিক এবং দেশের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি আমরা। আপনি বললেন যে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করছেন, তাহলে শিক্ষকদের বেতন দিচ্ছেন কিভাবে? আমরা শিক্ষকদের কোনো বেতন দিচ্ছি না, আমরা বিনা বেতনে আমরা শিক্ষকেরা পাঠদান করতেছি। কি কারণে? আশায় যেমন আমাদের বিদ্যালয়ে আমাদের বাংলাদেশে বহুত বিদ্যালয় আছে, যেমন আপনার মাধ্যমিক বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, তারা যুগের পর যুগ বিনা বেতনে, মাদ্রাসা আছে বিনা বেতনে তারা পাঠদান করে যায়। এখনও আছে বাংলাদেশে হাজার হাজার বিদ্যালয় আছে যারা বিনা বেতনে পাঠদান করে যাচ্ছে। কেন? যে সরকার আমাদেরকে একটা পরিবেশে নিয়ে আসবে, একটা এমপিও দেবে বা জাতীয়করণ দেবে, এই আশায়। আচ্ছা, আমি দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোর লেখাপড়ার মান খুবই নগণ্য, খুবই বাজে। এজন্য বর্তমানে অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন জাতীয় স্কুলগুলোতে দিচ্ছে। তো আপনাদের বিদ্যালয়ের লেখাপড়ার রেজাল্ট কি বিগত সালগুলোতে? এটা বাংলাদেশের মানুষের একটা আমি ভালো চিন্তা ভাবনা বলতে পারবো না। কেন? যাদের তো আর্থিক সচ্ছলতা আছে, তারাই এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারা কিন্ডারগার্টেনে নিয়ে চলে যায়। কিন্তু আমরা মনে করি বেসরকারি কিন্ডারগার্টেনের থেকে বেসরকারি লেখাপড়া অনেক ভালো হয়। কেন? আজকাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের অভিভাবকরা তাদের মোটেই খোঁজখবর নেয় না। যতদূর তারা পারে বা লেখাপড়া শেখে একমাত্র শিক্ষকদের প্রচেষ্টাই। কিন্তু
যারা হলো কিন্ডার গার্ডেনে পড়ে তাদের কিন্ডার গার্ডেনের শিক্ষকরা যতটুকু তাদের নিয়ে লেখাপড়া করায় তার চেয়ে বেশি সময় তার অভিভাবকরা তাদের পিছনে সময় ব্যয় করে, যার কারণেই অভিভাবক এবং শিক্ষক দুই মিলে তাদের মনে করে বাংলাদেশের মানুষ যে তাদের প্রোগ্রেসটা একটু বেশি। কিন্তু স্বাভাবিকভাবে মনে করলে আপনি দেখবেন প্রাইমারি শিক্ষকরাই আপনার বেশি বেশি ভালোভাবেই লেখাপড়া করাচ্ছে।